একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এখন বাজে 12টা। আজ আমাদের ভাত বাড়িতে নেমন্তন্ন আছে, আমরা তিনজনেই বেরিয়ে যাচ্ছি। আর একই দিনে আর কি দুটো ভাত বাড়ি পড়েছে। আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই একটা ভাত বাড়ি গিয়েছে, আর আমরা তিনজনে আর একটা ভাত বাড়িতে যাচ্ছি। চলো চলো, অঙ্কিত বেরিয়ে পড়েছে। আর গেটটা আমি খুলে দিই, তারপর আমি গেটের ওপার থেকেই আমি বসছি। হ্যাঁ, গেটটা খুলে দেবো এবার। এই ব্লগটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রায় আমরা এসে গেছি, আর 2 থেকে 3 মিনিটের আর কি পথ। গ্রামের পরিবেশটা কত সুন্দর, আর গ্রামের পরিবেশটা বন্ধুরা দেখুন কত সুন্দর। প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর, দুধারে একদম সবুজে সবুজে ভরা। আর ভাতবাড়ির কাছেই আমরা চলে এসেছি। আর ভাতবাড়ির কাছে আর কি, যেহেতু গাড়িটা রাখতে পারবো না বলে একটু আর দূরে গাড়িতে রেখেছি গাড়িটা। আর ভাতবাড়ি এবার আমরা সবাই ঢুকছি। ঢোকার মুখেই দেখুন এখানে ফুচকা স্টল আছে। আর তারপরে প্রথমত ভাবলাম যে আশীর্বাদটা করেই তারপরেই খাওয়া দাওয়া করব। অঙ্কিত যেহেতু ঢোকার পরেই খুবই বায়না করছিল। আর এই দেখুন আমার একটা আর কি যা সম্পর্কে হয়, যার মেয়েরই আজকের মুখে ভাত। এতটাই ভিড়, মানে ভিতরে প্রথমত ঢুকতেই পারছিলাম না। আর যার মেয়েটা দেখুন কত সুন্দর, গোলু গালু মিষ্টি মেয়ে। এই দেখুন কত সুন্দর, একদমই ছটপটে, মানে কি বলবো, এতটা মানে 6 মাস বয়স হয়েছে, কিন্তু এতটাই আর কি চালাক, মানে সব কিছুই যেন সব কিছুই জানে, এই রকমই একটা। আর আমার ছেলেও আমার যার কোলে আর কি বসেছে, আর আমি হচ্ছে যার পাশেই দাঁড়িয়েছিলাম। আর ওখানে আমি এতটাই ভিড় ছিল, আশীর্বাদই করেছি, ক্যামেরাতে দেখাতে পারিনি। এবারে আমি আমাদের হচ্ছে মিষ্টি মেয়েকে আশীর্বাদই করে ওকে আর কি উপহার দিলাম। আর ও তো মোটামুটি আর কি ওই আংটিটা ধরবে বলে মানে ছটপট করছে, কখন ধরবো কখন নেবো, এই রকমই অবস্থা। আর হাসিটা দেখুন একদম গোলু গালুর মতোই হাসছে। আর আমার সব থেকে সত্যি বাচ্চা আরও যদি মেয়ে হয় আমার খুবই ভালো লাগে। কোলে না নিয়ে থাকতে পারলাম না, আর আমার কোলে উঠে দেখুন গাল হাঁ করছে। হ্যাঁ, আর আমি নিয়ে এবারে বসেছি। মানে এতটাই ভালো লাগছে কি বলবো। আর এখানে এতটাই ভিড়, আর বেশিক্ষণ কিন্তু বসে থাকতে পারবো না, কারণ আমার জায়ের মানে খুড়তুতো জায়ের আর কি অনেক রিলেটিভরা আসছে। আর ক্যামেরাম্যানও ওখানে করা হয়েছিল। যা এবারে কোলে করে নিয়ে বসলো। আর অঙ্কিত মানে অনেকক্ষণ ধরেই বায়না করছিল, ও ভাত বাড়ি ঢোকার মানে মুখেই বলছিল ফুচকা দেখে মা আমি আর থাকতে পারছিলাম না, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আশীর্বাদই করে তারপরেই খাওয়া দাওয়া করা হবে। তো ওই জন্য এবারে অঙ্কিতের নিয়ে আর কি যেখানে ফুচকা স্টল দেওয়া হয়েছে ওখানে চলে যাওয়া হবে। আর গুগিদি দেখুন বসে আছে, গুগিদিও আমাদের সঙ্গেই এসছে। আমরা তিনজনে গাড়িতে এসছিলাম, আর গুগিদি হেঁটে দিয়ে এসছে। কারণ হচ্ছে এই যে ভাতবাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, 5 মিনিট আর কি হেঁটে এলে সময় লাগে, একদমই কাছাকাছি বলা যেতেই পারে। আর এই দেখুন এখানে লস্যিরও স্টল দেওয়া হয়েছিল। অঙ্কিত প্রথমত বলছিল ফুচকা খাবো, তারপরে বলে মা আমি আগে প্রথম লস্যি খাবো তারপর ফুচকা খাবো। তো আমি লস্যি খাওয়া শুরু করে দিয়েছি, অঙ্কিত খাওয়া শুরু করে দিয়েছে, আর দাদাভাইও খাচ্ছে, ওদিকে গুগিদিকেও দিয়েছি। গুগিদি খালি দেখছে। হ্যাঁ, আমরা যখনই আর কি আশীর্বাদ করছিলাম গুগিদি একটা লস্যি খেয়েছে। আবার কিন্তু পরে আমি বলেছিলাম যে গুগিদির আর একটা খাও, যেহেতু গরম পড়েছে কোনো অসুবিধা হবে না। চলো অঙ্কিত
এবারে লাইন বাই উপরে দোতলাতে চলে যাব, ওখানেই খাওয়ার আয়োজন করেছে। চলো আস্তে 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 এসো। দুপুরের টাইমে সবাইয়ের খিদে পেয়ে গেছে। চলো প্রায় আমরা প্রথমেই বসে যাচ্ছি, প্রথম বটুতে। চলো, বাহ, ভালো ব্যবস্থা করেছে, খুবই সুন্দর ডেকোরেশন। নাও, পাখাও চলছে, পাখার তলায় গিয়ে আমরা বসবো, যেখানে পাখাটা আছে। একটু ঠান্ডা পাবো এখন, কারণ প্রচণ্ড গরম পড়েছে। গুগিদিও সঙ্গে এসেছে। আমরা সবাই মানে একটা টেবিলে 4 জনই বসে পড়েছি। নাও, খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অঙ্কিত মাথায় হাত দিচ্ছ কেন? আমাদের টেবিলে সব এবারে কাগজগুলো পেতে দেওয়া হচ্ছে। আজকের কি মেনু, মেনু কার্ড দেখলেই আপনারাও বুঝতে পারবেন। থালা পড়ে গেছে। অল্প করে অল্প করে জল দিয়ে দাও। কারেন্ট আবার চলে গেছে। আর বর্ষার জন্য এত ভালো করে আর কি প্যান্ডেল করেছে, কারেন্টটা চলে গেছে, একদমই অস্বস্তিকর লাগছে পরিবেশটা। ভাত দেয়া শুরু করে দিয়েছে আমাদের 4 জনের। হ্যাঁ, গুগিদির কি কম লাগবে? হ্যাঁ, নিয়ে নাও। ও, অঙ্কিত তো একদম খাসির মাংসটা নিয়ে রিভিউ করছে, মালবিকাও দেখাচ্ছে, গুগিদি খাচ্ছে। বাহ বাহ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দোতলা থেকে নিচের তলায় নেমে আসছি। প্রচণ্ড গরম পড়েছে আজকের, এতটাই আর কি ওয়েদার ছিল। এবারে আমাদের যাদের বলে বাড়িতে টানা চলে যাব, আপনাদের সঙ্গে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। বন্ধুরা, ভাত বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে অঙ্কিতের পড়তে বসিয়েছি। আর অঙ্কিতের এখানে দুটো ব্যাগ আছে, একটা স্কুলের ব্যাগ আর একটা হচ্ছে বাড়ি পড়ার ব্যাগ, তাই তো অঙ্কিত? আমার কতগুলো বই দেখবে? এই দেখো, এখন বিকেল 4টে বাজে, 4টে থেকে 1.5 ঘন্টার মতো ওকে পড়ায়, 5টা 5:30 পর্যন্তই পড়ায়। এইটা তো ধরো। অঙ্কিতের পড়াশোনা দেখভাল টোটালি আমার শ্বশুরমশাই করেন। আমি যখনই সময় পাই তখনই একটু করে বসাই, কিন্তু ওর দাদুই ওকে পড়াশোনার দিকটাই দেখে। কি আছে তারপর বলো? বানান, পুরাতন বানান করো। পুরা রাত নতুন নতুন পুরাতন, তারপরে পুরাতন, তারপরে নতুন হবে, নতুন, এই তো নতুন। ও রোগা, রোগা মোটা, শক্ত শক্ত নরম, নরম, হাসি কান্না, ভালো মন্দ, কাঁচা পাকা। হ্যাঁ, তারপরে তারপরে আছে বানান করো, বানান করো। সব, এটা আছে হয়কার,
হা লয় কয় আকার, হালকা, হালকা থেকে ভারী, ভারী, এটা কি? উম, খওকার, খকের খোলা, হ্যাঁ খোলা থেকে বন্ড, হ্যাঁ, তারপরে মিথ্যা, সত্য, সত্য মিথ্যা, মিথ্যা, তারপরটা কি আছে? আর আছে আছে উম, ভস্যই, ভিতর ভিতর হ্যাঁ বাহির, হ্যাঁ